বন্ধুরা, এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে নিশ্চয়ই আছে, যেখানে আপনারা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ফোনে থাকা ফটোস ভিডিওসগুলোকে আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখেন কিংবা ব্যাকআপ করে রাখেন, তাই তো? কিন্তু আপনাদের মধ্যে 99% লোক এই গুগল ফটোসের সঠিক ব্যবহারই জানে না। মানে এই গুগল ফটোসটাকে কীভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হয় সেটা জানেই না। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই গুগল ফটোসের এমনই 3টি ইউজফুল এবং হিডেন ফিচার্সের সম্বন্ধে বলতে চলেছি, যেগুলো কিন্তু আপনার খুবই কাজে আসবে। এবং যে ফিচার্সগুলো জানার পর আপনি কিন্তু বলতে বাধ্য হবেন, যদি এই ফিচার্সগুলো সম্বন্ধে আগে জানতাম। তো গুগল ফটোসের এই 3টি হিডেন ইউজফুল ফিচার্স কি, তো সেগুলো জানতে হলে আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, এই ফিচার্সটা ইউজ করার পর আপনার কিন্তু দামি ক্যামেরা কিংবা ডিএসএলআরের প্রয়োজনই হবে না। হ্যাঁ বন্ধুরা, তো ফিচার্সটা কি? তো বন্ধুরা দেখুন, আপনার মোবাইল ফোনের গুগল ফটোস অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার নিচে আপনি এখানে এডিটে ক্লিক করে তারপর আপনি এখান থেকে টুলসে চলে আসবেন। এবার এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ব্লার। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনি দেখবেন ডিএসএলআরের মতো ব্লার ইফেক্ট কিন্তু আপনার সেই ফটোটার মধ্যে এখানে চলে আসবে। এবার এটাকে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কম বেশিও করতে পারবেন। তারপরে এখানে আপনি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডেপথ। আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনার সেই ফটোটার মধ্যে এখানে ব্লারের যে ডেপথ আছে সেটাকে কম বেশি করে সেট করতে পারবেন। এবারে করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু ডিএসএলআরের মতো ব্লার ইফেক্টটা আপনার সেই ফটোটার মধ্যে এখানে চলে আসবে, মানে সেট হয়ে যাবে। আর এই কাজটি করার জন্য কিন্তু আপনার মোবাইল ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। নাম্বার 2, আপনি আবার এখানে নিচে এডিটে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাডজাস্টের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এইচডিআর ইফেক্ট। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার আপনার সেই ফটোটার মধ্যে আপনি কিন্তু এখানে এইচডিআর ইফেক্টটা কম বেশি করে সেট করতে পারবেন। এবার করে নেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান, এর উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এইচডিআর ইফেক্টটা আপনার সেই ফটোটার মধ্যে এখানে সেট হয়ে যাবে, মানে চলে আসবে। নাম্বার 3, এই কাজটি করার জন্য আপনি না জানে কত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিংবা টুলসগুলোকে ব্যবহার করেছেন, কিন্তু এখন আপনাকে আর কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিংবা টুলসগুলোকে ব্যবহার করতে হবে না। এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এখন আপনি আপনার যে কোনো ফটো থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো আনওয়ান্টেড অবজেক্টগুলোকে আপনি রিমুভ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তাও কিন্তু আবার একদম ফ্রিতে। তো এই কাজটি আপনি কীভাবে করবেন? তো দেখুন, ঠিক একইভাবে আপনি আবার আপনার গুগল ফটোস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার ইচ্ছা মতো আপনি একটা যে কোনো ফটো সিলেক্ট করে নেবেন, যে ফটো থেকে আপনি আনওয়ান্টেড অবজেক্টগুলোকে রিমুভ করতে চান। এবার ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে নিচে এডিটের উপর ক্লিক করে আপনি এখান থেকে টুলসে চলে আসবেন। আসার পর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার। আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ফার্স্ট টাইম হয়তো এটা আপনাদেরকে এখানে ডাউনলোড করতে বলবে, তো আপনার মোবাইল ফোনে কিন্তু এর জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন করে নিয়ে আপনাকে যদি প্রথমবার ডাউনলোড করতে বলে তো আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে আবার ঠিক একইভাবে এখানে ক্লিক করে আপনি এখানে চলে এসে তারপরে ম্যাজিক ইরেজারের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার সেই ছবিটা থেকে আপনি যে আনওয়ান্টেড অবজেক্টগুলোকে কিংবা যে জিনিসগুলোকে আপনি রিমুভ করতে চান সেগুলোকে আপনি এভাবে করে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু সেই জিনিসগুলো কিংবা অবজেক্টগুলো আপনার সেই ছবিটা থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার রিমুভ করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার সিলেক্ট করা সেই আনওয়ান্টেড অবজেক্টগুলো কিংবা জিনিসগুলো আপনার সেই ছবিটা থেকে রিমুভ হয়ে ছবিটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তারপর সেটাকে আপনি যেখানে খুশি সেখানে আপনি আপলোড করতে পারেন। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। এই ফিচার্সগুলো আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।